إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, সুস্থ শরীর দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনও হায়াতে বাঁচিয়ে রেখেছেন। সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য অসম্ভব, তবু আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক আরবি নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা। আমরা আমাদের কলিজা থেকে মহাব্বত করে ভালোবাসা নিংড়িয়ে সেই রসুলের শানে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশ বিদেশের যে সকল ভাই এবং বোনেরা লাইভ অনুষ্ঠানটি দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুন, শান্তিতে রাখুন এবং সকল দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত, কল্যাণ আপনাদের উপর নাজিল হোক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যত নিয়ামত দিয়েছেন তার তুলনায় আমাদের শুকরিয়া খুব অল্প পরিমাণই হয়ে থাকে। তার মানে আল্লাহর দেওয়া নিয়ামতের তুলনায় আমাদের শুকরিয়া অত্যন্ত কম হয়। ঈদুল আজহার কর্মব্যস্ততার মধ্য দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান পালন শেষে যে সকল ভাই এবং বোনেরা আবার গন্তব্যে যাওয়ার জন্য অনেকে রওনা হয়েছেন, অনেকে পৌঁছায় গিয়েছেন, আবার অনেকে হয়তো যাবেন তাদের কর্মস্থলে বাড়ি থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুস্থতার সঙ্গে সে কর্মক্ষেত্রে পৌঁছিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ হেফাজতে, আমিন সুম্মা আমিন। প্রিয় সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহর কোরআন সূরা নাহল 16তম সূরা নাহলের 89তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম। অর্থাৎ পৃথিবীতে যত নবী রসুল, পৃথিবীতে যত মানুষ এসেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কায় অবতীর্ণ হওয়ার পূর্বে যত মানুষ এসেছে এবং যতগুলো কওম এসেছে, প্রত্যেক কওম থেকে একজন দায়িত্বশীল, একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী স্বরূপ কাল কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন। তো ওয়া ইয়াউমা, এবং সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাবআসু, আমি উঠাবো, দাঁড় করাবো, ফি কুল্লি উম্মাতিন শাহিদান, সাক্ষী স্বরূপ প্রত্যেকটা উম্মতের মধ্য থেকে। অর্থাৎ এই পৃথিবীতে যত কওম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বিশ্বনবীর পূর্বে, প্রত্যেকটা কওমের মধ্য থেকেই, প্রত্যেকটা উম্মতের মধ্য থেকেই একজন করে সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করাবেন আলাইহিম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকেই, তাদের জন্য। আমরা জানি পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী পর্যন্ত অসংখ্য কওম পৃথিবীতে এসেছে এবং প্রত্যেকটা কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর দিয়েছেন। সেই কওমের জন্য তাদের মধ্য থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দাঁড় করাবেন, তাদের সাক্ষী হিসেবে যে তারা আসলে ওই কওমের মানুষগুলো কি হক পথে ছিল না বেহক পথে ছিল। আসলে কি তারা ওই কওমে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কওমের দায়িত্বশীল হিসেবে যাকে পাঠিয়েছিলেন, সেই দায়িত্বশীলের সমস্ত আনুগত্য তারা কি করেছিল, না তাদের শয়তানের আনুগত্য তারা করেছিল। সব কিছুর হিসাব নিকেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে নেবেন। তবে সাক্ষী যাকে বানাবেন সাক্ষ্য স্বরূপ হিসাবে, তিনি যদি সাক্ষী দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতে দিবেন।
মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থাল কোরআনুল কারিমও কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন। একটা হাদিস আমরা যদি চিন্তা করি, মুসলিম শরীফের 223 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বলছেন, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই উক্ত শব্দের আলোকে এতটুকু আমরা বুঝতে পারি যে কিয়ামতের ময়দানে কোরআন যাদেরকে শাফায়াত করবে, যাদের পক্ষে সাক্ষী দিবে, এই মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদখুলুহা বিসালাম জালিকা ইয়াউমুল খুলুদ, জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো এবং চিরকাল জান্নাতে থাকো। আর যাদের বিরুদ্ধে কোরআন সাক্ষী দিবে, তাহলে তারা জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। তার মানে বোঝা যাচ্ছে কোরআনও সেই দিন সাক্ষী স্বরূপ আল্লাহর দরবারে সাক্ষ্য দিবেন। তো অর্থাৎ কিয়ামতের ময়দানে বিশ্বনবীর পূর্বে অসংখ্য নবী রাসূল, অসংখ্য পয়গম্বর, বিভিন্ন কওম এসেছে এবং ওই কওম থেকে ওই কওমের মানুষের জন্য একজন সাক্ষী হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাবেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজি'না বিকা শাহিদান আলা হাউলাই। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করে বললেন, হে নবী, হে আমার রাসূল, আপনাকেও কিয়ামতের ময়দানে আমি সাক্ষী হিসেবে, সাক্ষ্যস্বরূপ, সাক্ষ্যদাতা স্বরূপ হিসেবে আমি আপনাকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবো, আপনাকে আমি ওঠাবো। অর্থাৎ বিশ্বনবী সাক্ষী দিবেন, যাকে শাফাআত করবেন সেই মানুষটাই জান্নাতে যাবে, আর যাকে শাফাআত করবেন না সে জান্নাতে যেতে পারবে না। এই পৃথিবীতে অসংখ্য মানুষ ভ্রান্তির মধ্যে আছে, বিভ্রান্তির মধ্যে আছে, অসংখ্য মানুষ গুমরাহির মধ্যে আছে। এই যে আমাদের দেশের সচরাচর যে দুনিয়াবি অনেক পীর আছে, পীর মাশায়েখ, যারা নিজেদেরকে আল্লাহর ওলি দাবি করে এবং মানুষকে ঠগায় এভাবে যে কিয়ামতের ময়দানে আমরা তোমাদের পক্ষে শাফায়াত করব, অর্থাৎ জান্নাতে যাবার জন্য আমরা সুপারিশ করব। তো যে সকল মানুষের কাছে এই কথাগুলো পৌঁছায়, তাদের পীরের এই কথাগুলো, জাস্ট আপনারা একটা কথা শুধু এই পীর বা যারা ওলি দাবি করে তাদেরকে বলবেন যে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর কোনো এলহাম এসেছে কিনা, এমন কোনো তথ্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছে যে সেই তথ্যের ভিত্তিতে তারা আমাদেরকে শাফায়াত করতে পারবে কিয়ামতের ময়দানে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে শাফায়াতকারী হিসেবে আবির্ভূত করবেন, যে কথা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছে যে ওয়াজি'না বিকা শাহিদান আলা হাউলাই। তো তাদের ব্যাপারে কোনো এরকম তথ্য আছে কিনা। দ্বিতীয় কথা হলো যে যে সকল দ্বিতীয় প্রশ্ন হলো, যে সকল পীর বুজুর্গ এই কথাগুলো বলে যে তারা কি আসলে জান্নাতে যেতে পারবে, তারা কি নিজেরাই জান্নাতে যেতে পারবে, এই রকম কি সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি দিয়েছে যে তারা নিজেরাই জান্নাতে যেতে পারবে? তো যারা নিজেরাই জান্নাতে যাবার ব্যাপারে সন্দিহান, যারা নিজেরাই জান্নাতে যাবার ব্যাপারে তেমন কোনো গ্যারান্টি কার্ড নেই, কোনো ওয়ারেন্টি কার্ড নেই, তাহলে তারা কিভাবে আর একজন তাদের শাগরিদদেরকে, তাদের মুরিদানদেরকে কিভাবে বলতে পারে যে শাফাআত করব? একেবারে নিছক, একেবারে বানোয়াট এবং বিভ্রান্তি এবং দুনিয়ার ব্যবসা টিকে রাখার জন্য, তাদের এই পকেট গরম করে রাখার জন্য, তাদের এই যে পকেট, পাশের পকেট, পাঞ্জাবের যে ওপরের পকেট, দুই পাশের যে পকেট, এই পকেটগুলো টাকা দিয়ে গরম করে রাখার জন্য মুরিদদেরকে এই রকমের বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা তারা ছড়ায়। যাই হোক, মূল যে কথাগুলো বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কুরআনুল কারীম থেকে, আসলে কথা প্রসঙ্গে অনেক দিকই চলে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী স্বরূপ হিসাবে উম্মতের জন্য দাঁড় করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলছে, হে নবী, আমি আপনার উপর কিতাব কুরআনুল কারীম নাজিল করেছি। এই কুরআনুল কারীম যে নাজিল করেছি, এই কুরআনুল কারীম তিবয়ানা শব্দের অর্থ হলো যে সুস্পষ্ট
সুস্পষ্ট ব্যাখ্যা, বিশ্লেষণ সব কিছু এই কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তিবয়ানাল লিকুল্লি শাইইউ, এমন কোনো তথ্য নেই যে তথ্য কোরআনুল কারীমের মধ্যে দেওয়া নেই। আপনার জিজ্ঞাসিত এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্ন কোরআনুল কারীমে দেওয়া নাই। অর্থাৎ আপনি কোরআনুল কারীমকে নিয়ে যদি চিন্তা করেন, ভাবনা করেন, আপনি কোরআনুল কারীমকে নিয়ে যদি একটু গবেষণা করেন, দেখা যাবে যে কোরআনুল কারীমের এই গবেষণার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তথ্যটা দিতেছেন যে কোনো মানুষ যদি কোরআন নিয়ে চিন্তা করে, গবেষণা করে, এই সুস্পষ্ট ব্যাখ্যা যদি তার মনের ভিতরে অঙ্কিত করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহুদাও, সে সত্যের পথ খুঁজে পাবে। অর্থাৎ সঠিক একটা রাস্তা, চমৎকার একটা রাস্তা সে খুঁজে পাবে। ওয়াহুদাও ওয়া রাহমাতাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সত্যের পথই শুধু পাবে তা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে তার উপরে রহমত নাজিল হতে থাকবে। সে রহমত প্রাপ্ত বান্দা, গোলাম, দাসে পরিণত হবে। তো যে মানুষটা কোরআনকে চিন্তা করে, কোরআনকে গবেষণা করে, আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন, কোরআন চিন্তা করার মাধ্যমে, আর যারা চিন্তা করে না, আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ বলছে তাদের অন্তরখানা জং ধরে যায়, তাদের অন্তরটা মরিচা ধরে যায়, একেবারে মরিচা ধরে নষ্ট হয়ে যায়। তো যারা চিন্তা করে, আল্লাহ নিজেই বলতেছে, এই তথ্য দিতেছে যে কোরআন চিন্তা করলে, কোরআন নিয়ে গবেষণা করলে, কোরআনকে যদি নিয়মিত পড়াশোনা করা যায়, প্রত্যেকটা আয়াতের উপরে, সূরার উপরে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হুদাও, সে একটা সত্য পথ খুঁজে পাবে, যে পথটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের দিকে চলে গেছে, যে পথটা ইসলামের দিকে চলে গেছে, যে পথটা সহজ সরল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির দিকে চলে গেছে, মানে আল্লাহর দিকেই চলে গিয়েছে। ও রহমা, আর আল্লাহর পক্ষ থেকে তার উপরে রহমত বৃষ্টিধারার মতো নাজিল হতে থাকবে। অবুশরা লিল মুসলিমিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আরও সুসংবাদ হলো যে মুসলমানদের, অর্থাৎ যারা আত্মসমর্পণকারী তাদের জন্য সুসংবাদ। তার মানে সেই সকল মুসলমানদের জন্য সুসংবাদ যে মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো এই কথাগুলো মেনে নেয়, কোরআনুল কারীমকে নিয়ে যারা চিন্তা ভাবনা গবেষণা করে, অর্থাৎ কোরআনকে যারা মেনে নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলবেন ওয়াকালা রাসূল ইয়া রব্বি, আল্লাহ যখন বলবে হে আমার পয়গম্বর, হে আমার রাসূল, আমার মুহাম্মদ, আমার দোস্ত, আপনি আমাকে বলুন আপনার উম্মতের মধ্যে, আপনার উম্মতের মধ্যে অসংখ্য কওম ছিল, পৃথিবীতে অসংখ্য গোষ্ঠী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 13তম আয়াতে কিন্তু বলেছে যে ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জাতিতে মানুষকে নাজিল করেছি যাতে করে তারা একে অপরে পরিচিত হতে পারে। তো কোরআনুল কারীম এই বিশ্বনবীর পর থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য, সকল সৃষ্টিকুলের জন্য এই কোরআনুল কারীম। তাহলে জিজ্ঞাসা করবেন, হে নবী বলুন আপনার কোন কওমগুলো এই কোরআনকে অস্বীকার করেছিল, কোরআনকে মেনে নেয় নাই? কারা মেনে নেয়? কোন কওম? কওম বলতে দল বোঝানো হয়, কওম বলতে জাতি বোঝানো হয়, কওম বলতে একটা দেশ বোঝানো হয়, কওম বলতে একটা গোষ্ঠীকে বোঝানো হয়, কওম বলতে একটা পাড়াকে বোঝানো হয়। অর্থাৎ আমাদের দেশে অসংখ্য দল আছে, অসংখ্য দলের অসংখ্য মত আছে, মূল নীতি আছে। তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই বাংলাদেশের যত দল আছে, কোন দলটা? হে নবী, ওয়াকালা রাসূলু ইয়া রব্বি, আল্লাহর কাছে বিশ্বনবী বলবে, যেটা আল্লাহ প্রশ্ন করবে যে নবী বলুন আপনি কোন দল এই কোরআনকে মেনে নেয় নাই, যে না মানার কারণে আজ এই বাংলাদেশে ধর্ষণ প্রতিদিন ঘটতেছে, এই কোরআনকে না মানার কারণে মদের সরাসরি আজ গ্রাম থেকে শুরু করে শহর সব আনাচে কানাচে, সুদে পুরো পরিবার, প্রত্যেকটা পরিবারকে আজ ধ্বংস করে দিচ্ছে। সুদ, ঘুষ, ব্যভিচার, জিনা, দুর্নীতি, অনৈতিকতা, বিভিন্ন রকমের রাহাজানি, খুন খারাপি,
বিভিন্ন রকমের মানুষের সঙ্গে প্রতারণা, সিট, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আজ বিদেশে পাচার করে দেওয়া, দেশের সম্পদকে বিদেশে পাচার করে দেওয়া, নিজের বউয়ের নামে বিদেশে বাড়ি বানানো, গাড়ি বানানো, দেশের টাকা দিয়ে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি এই বাঙালি মানুষের ঘাম ঝরানো যে ট্যাক্স দেয়, যে টাকা, এই টাকাগুলো তারা তছরুপাত করতেছে। একটাই কারণ, সেটা হলো কুরআনুল কারিমকে না মেনে নেবার কারণে। ওয়াকালা রসুল ইয়া রব্বি ইন্না ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। হে নবী, আপনি বলুন, এই কোরআনকে কোন কওম, কোন দল অস্বীকার করেছিল, পরিত্যাজ্য করেছিল? ইন্না কওমি ইত্তাখাযু, ইন্না কওমি ইত্তাখাযু, কোন কম, নিশ্চয় কোন কমগুলো, হযু মানে গ্রহণ করেছিল, হাযাল কুরআন, এই কোরআনকে, মাহজুরা পরিত্যাজ্য হিসাবে, অবহেলা হিসাবে, হাসির পাত্র হিসেবে, হাসির ঠাট্টার বিদ্রুপের বাণী হিসেবে কারা, কোন দল এটাকে গ্রহণ করেছিল? হে নবী, আপনি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সেই দিন বিশ্বনবী কথাগুলো বলবেন, কোন কোন কওম, কোন কোন দল এই দুনিয়াতে এই কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেয় নাই। যেহেতু মেনে নেয় নাই, সেদিন সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু দাঁড় করাবেন কিয়ামতের ময়দানে, নিজেই বলতেছেন ওয়াজি'না বিকা শাহিদান আলা হাউলাই, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য বিশ্বনবী সাক্ষী স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকবেন, সাক্ষী দিবেন। এবং ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনকে যারা অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন, মামলা করবেন, কেস করবেন, মামলা দায়ের করবেন। কারণ না মানার কারণে দেশের মধ্যে এত অশান্তি, অরাজকতা। সম্মানিত উপস্থিত, তাহলে বুঝতে পারলাম যে কোরআনকে মেনে নিলে আল্লাহর পক্ষ থেকে যে দলটা কোরআনকে মেনে নেবে, সেই দলের উপর, সে দলটা একটা হেদায়েতের রাস্তা খুঁজে পায়, সত্য পথ খুঁজে পায়। যে দলটা কোরআনকে গ্রহণ করে নেয়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমতের বার্তা বৃষ্টিধারার মতো প্রবাহিত হতে থাকে। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ দেওয়া হচ্ছে। আর যারা মেনে নেয় না, তারা যদি দেশের শাসন ভার গ্রহণ করে, দেশের ক্ষমতা যদি গ্রহণ করে, তো তাদের দ্বারা এই দেশের 4 আনাও কোনো উপকার হবে না, একটা মশার দানার মতো উপকার হবে না। বিশ্বনবীর হাদিস, আল্লাহ রসুল বলতেছেন যে পৃথিবীর মূল্যটা যদি একটা মশার দানার মতো হতো, তবে কোনো কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পর্যন্ত পানিও পান করাতেন না। যেহেতু এই দুনিয়াটার মূল্য এতটাই নিছক, এতটাই মূল্যহীন, অর্থাৎ মশার দানার চেয়েও মূল্যহীন। আর কোরআনকে না মানার কারণে তারা এই দুনিয়ার মধ্যেই এইগুলোকে নিয়েই পড়ে আছে, যার কারণে তাদের দ্বারা দেশের কোনো কল্যাণ হতে পারে না। আমরা প্রত্যেক জুমায়, অর্থাৎ জুম্মার দিনে বিশেষ করে আমরা এই কথাগুলো শুনে থাকি। শানি খুতবায় ইমাম সাহেব আরবিতে বলেন, আমরা বুঝতে পারি না। তবে এই আয়াতে কারিমাটা বললে আপনারা একেবারে ইজিলি ধরে ফেলতে পারবেন যে হ্যাঁ, আমরা তো প্রতিদিনই শুনি, প্রত্যেক জুম্মাতে শুনি। ইয়েস, উই হার্ড দিস সেন্টেন্স অফ হলি কোরআন এভরি জুম্মা। প্রত্যেক জুম্মাতে আমরা এটা শুনি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা শানি খুতবার শেষের দিকে পাঠ করার পরই কিন্তু তারপরে সূরা বাকারার 151তম আয়াতে কারিমাটা পাঠ করেই কিন্তু খুতবা শেষ করে। তো দেখেন, এই কোরআনকে যদি গ্রহণ করা হতো, কোনো দল যদি কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিত, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সেই দল, সেই জাতির উপরে হেদায়েতের রাস্তা বর্তাতো এবং আল্লাহর পক্ষ থেকে রহমত পেত এবং তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হতো।
আর শুধু তাই নয়, ইন্নাল্লাহ ইয়ামুরু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আদেশ করতেছে যে এই কোরআনকে তোমরা গ্রহণ করার পর তোমাদের উপর আদেশ হলো বিল আদল, অর্থাৎ এই কোরআন দিয়ে তোমরা বিচারটা করবা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে প্রথমে কোরআনকে যদি আমরা গ্রহণ করি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আপনার উপর যে কিতাব যে কোরআন আমি নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাইইউ, প্রত্যেকটি বিষয় বেঁচে থাকার জন্য দোলনা থেকে কবর পর্যন্ত সকল ক্ষেত্রে, দেশ পরিচালনা ক্ষেত্রে হোক, আপনার মানব জীবনে, মানবকে কেন্দ্র করেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন, তাম সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন মানবকে কেন্দ্র করেই। সেই মানবের জন্য প্রত্যেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কোরআনুল কারীমের মধ্যে দেওয়া আছে। যখন তারা কোরআনকে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ বলছে আমি আদেশ করছি, আমি ফরজ করে দিচ্ছি যে দেশের যারাই শাসন ক্ষমতা গ্রহণ করবে, যেমন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের শাসন ক্ষমতা কিন্তু এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির উপর, বিএনপির কাঁধের উপরে আজকের এই বাংলাদেশের শাসনভার। তার মানে বিএনপির মাননীয় যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আদেশ করতেছেন, তারেক রহমানকে আদেশ করতেছেন, হে তারেক ইন্নাল্লাহ ইয়ামুরু, আল্লাহ বলছেন আমি আদেশ করছি তোমাকে, তোমাকে ফরজ করে দিচ্ছি বিল আদল, অর্থাৎ এই কোরআন দিয়ে তুমি কি করবা, পুরো দেশটাকে চালাও। পুরো দেশটাকে যদি তুমি কোরআন দিয়ে চালাও তাহলে কি হবে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি কোরআন দিয়ে তুমি দেশটা চালাও, ওয়ায়ানহা আনিল ফাহশাই, আমি এই কথা তোমাকে বলতেছি যে এই দেশ থেকে অশ্লীলতা দূর হয়ে যাবে, অশ্লীলতা থাকবে না। যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হয় সেখানে অন্যায় দূর হয়ে যায়, যেখানে সাম্য প্রতিষ্ঠিত হয় সেখানে আপনার বৈষম্য দূর হয়ে যায়, যেখানে ইনসাফ কায়েম হয় সেখানে কোনো দুর্নীতি থাকে না, এমনি দূরীভূত হয়ে যায়। আলো যেখানে আসে সেখানে অন্ধকার কেটে যায়। তো আল্লাহ বলেন যখন কোরআন দিয়ে তুমি বিচার করবা বিল আদল, কোরআন দিয়ে বিচার করো হে প্রধানমন্ত্রী বাংলাদেশের, তাহলে কি হবে, তোমার দেশ থেকে ফাহিশা দূর হবে, অশ্লীলতা দূর হবে। আজ দেখেন বাংলাদেশে শিশু ধর্ষণ থেকে শুরু করে এক সন্তানের জননী, 2 সন্তানের জননী, 3 সন্তানের জননী, এমনকি দাদি নানির বয়সী, তারাও কিন্তু রেহাই পাচ্ছে না। আজ আসিয়া, তাইয়েবা, সাইমা, ময়না আক্তার, ফাহিমা, দোলা, আয়েশা, তাহাতি, রামিসা, এই রকমের হাজারো ছোট ছোট বালিকা, অল্প বয়স, তাদের বয়সটা একেবারে সীমিত, কত 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 5 বছর, আজ রেহাই পাচ্ছে না। হয়তো এদের কথাগুলো আমাদের সামনে এসেছে, এদের ঘটনাগুলো আজ মিডিয়ার সামনে এসেছে, তাই পুরো জাতি জানতে পেরেছে। কিন্তু যেগুলো রাতের অন্ধকারে দিনের আলোয় ঘটে যাচ্ছে, কোনো মিডিয়া জানছে না, কোনো নারীবাদী সমাজ জানতেছে না, কোনো পুঁজিবাদী সমাজ জানতেছে না, কোনো সমাজবাদী মানুষগুলো জানতেছে না। নিভৃতে, নীরবে, রাতের অন্ধকারে কেঁদে কেঁদে, ডুকরিয়ে কেঁদে কেঁদে জীবনখানা শেষ হয়ে যাচ্ছে। একটাই কারণ, আল্লাহ যে বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, হে দেশের মহানায়ক, হে দেশের নায়ক, তোমারে আমি রাষ্ট্রপ্রধান বানিয়েছি, তুমি কোরআন দিয়ে বিচারটা করো, কোরআন দিয়ে বিচার করো। যদি কোরআন দিয়ে বিচার করো তাহলে কী হবে, বিল আদলি ওয়াল ইহসান, কোরআন দিয়ে বিচার করার সঙ্গে সঙ্গে দেখবা ইহসান আদায় হয়ে যাবে। প্রত্যেক সন্তান তারা বাবা মায়ের প্রতি ইহসান করবে, যেহেতু কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছে যে কয়জনের প্রতি ইহসান করতে হবে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, সর্বপ্রথম ইহসান করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহর প্রতি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাবা মায়ের প্রতি, ওয়াবিযিল কুরবা, আত্মীয়, নিকটাত্মীয়, দূরের আত্মীয়র প্রতি ইহসান করতে হবে। কোরআন বলতেছে ওয়ায়াতামা, এতিমের প্রতি ইহসান করা লাগবে, ওয়াল মাসাকিনি, মাসাকিন, মিসকিনদের প্রতি, ওয়াল জারিজিল কুরবা,
নিকট প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব, দূরের প্রতিবেশী, ওয়াসসাহিবি বিল জাম্বি, সঙ্গী সাথী যারা পথচারী, মুসাফির মানে যারা বন্ধু সঙ্গী সাথী, অবনিস সাবিল যারা রাস্তার মুসাফির, অমা মালাকাত আইমানুকুম, এবং তোমার বাসাবাড়িতে যে সকল বুয়া কাজ করে, যে সকল খালারা কাজ করে, যে সকল কর্মচারী মাঠে ঘাটে তোমরা ধানের ক্ষেতে, গমের ক্ষেতে, ভুট্টার ক্ষেতে, বিভিন্ন জমিতে চাষবাস করার জন্য যে সকল কর্মচারী তোমরা নিয়োগ করে থাকো, এই কর্মচারীদের প্রতি, খালাদের প্রতি, ম্যাচের বোয়াদের প্রতি এহসান করো। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তো দেখেন, কোরআনকে যখন সংবিধান হিসেবে মেনে নেবে, কোরআন দিয়ে সকল ক্ষেত্রে বিচার চালু হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বললেন যে ওয়াল ইহসান, তখন এহসান শুরু হয়ে যাবে, দেশের মধ্যে এহসান শুরু হয়ে যাবে, মানুষের মধ্যে এহসান শুরু হয়ে যাবে, পশু পাখির মধ্যে এহসান শুরু হয়ে যাবে, সৃষ্টিকুলের মধ্যে এহসান শুরু হয়ে যাবে। ওয়াইতাইযুল কুরবা, কোনো মানুষকে আর ঠকাবে না, আত্মীয়র হক আত্মীয়কে দিয়ে দিবে, বাবা মার হক সন্তান দিয়ে দিবে, সন্তানের হক বাবা মা দিয়ে দিবে। সকল ক্ষেত্রেই একটা সুষম বন্টন শুরু হয়ে যাবে। প্রত্যেকে তার নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার প্রত্যয় গ্রহণ করবে। শুধু একটা জিনিস আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, যেটা সানি খুতবায় বলা হয়। আল্লাহ রাষ্ট্রনায়ককে বললেন, আল্লাহ দলের প্রধানকে বললেন, তোমাকে আমি শাসন ক্ষমতা দিয়েছি, এত কষ্টের পর তোমাকে শাসন ক্ষমতা দিয়েছি, তুমি বরং কী করো, এই কোরআন দিয়ে বিচার করো। তাহলে দেখো, এই জিনিসগুলো এস্টাবলিশ হয়ে যাবে, আর তোমার সমাজ থেকে, তোমার দেশ থেকে, সব কিছু থেকে দূর হয়ে যাবে কি, ওয়ানহা আনিল ফাহশাই, ফাহশাই দূর হয়ে যাবে, অশ্লীল, সমাজের যত প্রকারের অশ্লীল আছে সব দূর হয়ে যাবে। আর কি দূর হয়ে যাবে? ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ যে সকল নেতা খারাপ নির্দেশ দেয়, যে সকল অভিভাবক খারাপ নির্দেশ দেয়, এটা মানা যাবে না, এটা তখন বন্ধ হয়ে যাবে। যে নেতা নির্দেশ দেয় এই বাংলাদেশের কৃতি সন্তান হাদিকে হত্যা করার জন্য, মানুষ তখন আর এই নেতার কথা শুনবে না, কোরআন যদি এস্টাবলিশ হয়ে যায়। যে নেতার নির্দেশে 5ই আগস্টে শত শত ছাত্র বন্ধুদেরকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো, কত মা বোন তারা জীবন দিল, এই এক নেতার নির্দেশে অহংকারী এরা দূর হয়ে যেত, মানে এই নির্দেশে আর পালন করতো না, যদি কোরআন রাষ্ট্রীয় ক্ষমতার সংবিধান হয়ে যেত। তার মানে ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, এবং সীমালঙ্ঘনও মানুষ করতো না, সীমালঙ্ঘন ছেড়ে দিত, করতো না। দেখেন, প্রত্যেকটা শব্দের আগে, মুনকার শব্দের আগে আলিফ লাম দিয়েছেন, বাগই শব্দের আগে আলিফ লাম দিয়েছেন, ফাহশাই শব্দের আগে আলিফ লাম দিয়েছেন। আমরা যারা জেনারেল স্টুডেন্ট আছি, আমরা কিন্তু জানি যে আর্টিকেল, অর্থাৎ এ অ্যান দিকে আর্টিকেল বলা হয়, এ অ্যান ব্যবহার করা হয় অনির্দিষ্টের ক্ষেত্রে, আর দি ব্যবহার করা হয় নির্দিষ্টর ক্ষেত্রে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ফিক্সড করে দিলেন যে কোরআন যদি সংবিধান হয়, রাষ্ট্রীয় সংবিধান যদি কোরআন হয়, তাহলে আল্লাহ নির্দিষ্ট করে বলতেছেন যে ফাহিশা, সমাজের যত ফাহিশা, পরিবারের যত ফাহিশা, ব্যক্তির মধ্যে যত ফাহিশা, রাষ্ট্রের মধ্যে যত ফাহিশা, সব ফাহিশা দূর হয়ে যাবে। কেউ ধর্ষণের শিকার হবে না, কেউ চাঁদাবাজির শিকার হবে না, কেউ প্রতারণার শিকার হবে না, কেউ হাইজ্যাকের শিকার হবে না, কেউ হত্যার শিকার হবে না, কেউ দুর্নীতির শিকার হবে না, কেউ সুদ ঘুষখোরের শিকার হবে না, সব মুক্ত হয়ে যাবে। ওয়াল মুনকার, আল্লাহ নির্দিষ্ট করে দিলেন, কোনো নেতার খারাপ চিন্তা চেতনার শিকার বলি হবে না, কোনো যুবক, কোনো মানুষ হবে না। আজ এমপির খারাপ নির্দেশের শিকার পুলিশ বাহিনী হবে না, আজ রাষ্ট্রের নির্দেশের শিকার, রাষ্ট্রের নায়কের নির্দেশের শিকার কোনো সেনাবাহিনী, কোনো বিমান বাহিনী, কোনো নৌবাহিনী, কোনো আধা সামরিক, কোনো ফুল সামরিক, কোনো বাহিনী হবে না শিকার। এটা চ্যালেঞ্জ, এটা আল্লাহ বলতেছেন।
তার মানে এই আয়াতে কারিমাটা প্রত্যেক জুম্মায় সানি খুতবায় শেষের দিকে বলা হয় আরবিতে, আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, চমৎকার এই কথাটুকু। ইয়াইযুকুম, আল্লাহ বলছে আমি ওয়াজ করতেছি, ইয়াইযুকুম তোমাদেরকে আমি আল্লাহ ওয়াজ করতেছি। স্বয়ং আল্লাহ যিনি আমাকে আপনাকে দিয়ে সব কিছু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই রব বলতেছেন ইয়াইযুকুম, আমি আল্লাহ তোমাদের কাছে এই ওয়াজটা করতেছি, তাফসির করতেছি, লাআল্লাকুম তাযাক্কারুন। আর এই তাফসির আর এই ওয়াজটা যারাই গ্রহণ করে, যারাই শিক্ষাটা নেয়, এর মধ্যেই আছে জাতির জন্য যত অভিশাপ, যত ফাহিশা, যত নিষিদ্ধ কাজ, যত সীমালঙ্ঘন, সব থেকে মুক্তির একটা অভয় বাণী। যাই হোক, বিশ্বনবীর একটা হাদিস থেকে কথা বলেই শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন, মান ক্বালা বিহি সাদাকা, যে মানুষ কোরআন থেকে কথা বলে, কোরআনের আলোকে কথা বলে, কোরআন নিয়েই চিন্তা ভাবনা করে কথা বলে, এই কথাগুলোর মধ্যে ভেজাল থাকতে পারে না, এই কথাগুলোর মধ্যে কোনো খারাপ কিছু থাকতে পারে না, এই পুরো কথাগুলোই হলো পিওর, একেবারেই পিওর, 100% পিওর, টোটালি পিওর, অ্যাবসোলিউটলি পিওর। অর্থাৎ মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে, সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, আর কোরআন দিয়েই যারা বিচার করে, পুরো বিচারটা ইনসাফ ভিত্তিক হয়, ন্যায় ভিত্তিক হয়, আদল ভিত্তিক হয়, পুরো বিচারটাই হয় যারা বাদী বিবাদী উভয়ের জন্যই কল্যাণকার হয়, উভয়ের জন্যই মনোপুত হয়ে যায়। ওমান দাআ ইলাইহি হুদায়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআন দিয়ে যখন মানুষকে দাওয়াত দেওয়া হয়, কোরআনের জ্ঞান দিয়ে যখন মানুষকে বোঝানো হয়, কোরআনের আলোকে যখন মানুষের মধ্যে আল্লাহর কথাগুলো পৌঁছিয়ে দেওয়া হয়, এই মানুষগুলো হেদায়েতের মানে হেদায়েত বা সিরাতে মুস্তাকিম, সঠিক সহজ রাস্তার কথাগুলোই তারা শুনতে পায়, হেদায়েতের রাস্তাটাই তারা খুঁজে পায়, এবং এই রাস্তাটাই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো রাস্তা হবে। ওমান আমালা বিহি উজিরা, সর্বশেষ বিশ্বনবী বললেন, যারা কোরআনের আমল করে, কোরআনের যারা উপর আমল করে, কোরআন নিয়ে যারা গবেষণা করে, চিন্তা করে, ভাবনা করে, কোরআন নিয়ে রিসার্চ করে, আল্লাহ বললেন আমি কত পুরস্কার যে দিব, উজির, এই পুরস্কারের কোনো হিসাব নেই, এই পুরস্কারের কোনো সীমানা নেই, অফুরন্ত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ইন দি আর্থ, পৃথিবীর মধ্যে দিবেন, এবং অফিল আখিরা, আখিরাতের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। যাই হোক, সকলের সুস্বাস্থ্য কামনা করে এই ভর দুপুরে যারা কষ্ট করে কথাগুলো শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর মাধ্যমে ভালো ভালো দিকগুলো আমাদের জীবনে বাস্তব আমল করার সুযোগ করে দিন। আর যারা এই অনুষ্ঠানটি ধৈর্য সহকারে উপভোগ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই দুনিয়াতে তো যাজা দিবেনই, আখিরাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের সেই অফুরন্ত নিয়ামতের মধ্যে যেন আমাদেরকে জায়গা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ, এই তৌফিক আমি, আপনি এবং দেশ বিদেশের যারাই কিঞ্চিত পরিমাণ ঈমান আছে সকলকে আল্লাহ গ্রহণ করে নিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।